কালকে আমি আমার এই মাশরুমের রিল আপলোড করেছিলাম। তোমরা অনেকেই খুব পছন্দ করেছো। তো এটা কিন্তু আমি বাড়িতে নিজেদের খাওয়ার জন্যই করেছি। মাত্র 2টো গ্রো ব্যাগে করেছি নিজেদের খাওয়ার জন্য। তো তোমরা যদি নিজেদের খাওয়ার জন্য করতে চাও তাহলে আমার এই ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো। তো দেখো আমি এখানে প্রথমে হচ্ছে ওয়েস্টার মাশরুমের স্পন নিয়েছি, যেটা অনলাইন থেকে অর্ডার করা। আর ওরা একটা গ্রো ব্যাগ দিয়ে দিয়েছে, সাথে আমি নিয়েছি পেন আর একটু তুলো। এবার আমি হচ্ছে নিয়েছি খড়, যেটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে 3 থেকে 4 বার গরম জলে ধুয়ে সেটাকে আমি আবার 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু শুকিয়ে নিয়েছি। আর শুকনাটা এমনভাবে করতে হবে যাতে খড়টা চিপলে হাতটা ভেজা লাগে, কিন্তু খড়ের থেকে যাতে জল না বেরোয়, তাহলে পারফেক্ট হবে। এবার গ্রো ব্যাগটার মধ্যে আমি খড় দিয়ে আর স্পন দিয়ে রেডি করে নিয়েছি, সাথে কয়েকটা ফুটো করেছি। আর ফুটোর মধ্যে কিন্তু তুলো দিয়েছি যাতে হাওয়া চলাচলটা ঠিক থাকে, কিন্তু মশা মাছি যাতে ঢুকতে না পারে, তাহলে কিন্তু আবার মাশরুমটা নষ্ট হয়ে যাবে। এবার গ্রো ব্যাগটা আমি একটা অন্ধকার ঘরে রেখে দিয়েছি। আর দেখো এখানে 18 দিন পর আমার কিন্তু প্রথম মাশরুম বেরিয়েছে। আর মাশরুমটা বেরোনোর কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে একেবারে ফুল গ্রো হয়ে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আরেকটা ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে যে এই মাশরুমটা যখন গ্রো হতে দেখবে, মানে তুমি যখন দেখবে যে জাস্ট বেরোচ্ছে, তখন থেকে কিন্তু ওকে প্রতিদিন দিনে 2 থেকে 3 বার জল স্প্রে করতে হবে। জল না স্প্রে করলে কিন্তু মাশরুম বড় হবে না, নষ্ট হয়ে যাবে। তো এখানে দেখো আমি আমার ব্যাগটা তুলে দেখিয়ে দেবো তোমাদেরকে যে মাশরুমটা কতটা গ্রো করেছে। আর আমার কিছুটা স্পন বেঁচেছিল, তো আমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের মধ্যেও দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু বেরিয়েছে। এ দেখো ব্যাগটা দেখো, এটা আমার ফার্স্ট হারভেস্ট, তো প্রচুর পরিমাণে কিন্তু হয়েছে। আর এই একটা ব্যাগ থেকেই কিন্তু আমি 2 থেকে 3 বার হারভেস্ট পাবো, তাই অনেক যত্ন করে রাখতে হবে। এবার আমি মাশরুমটাকে তুলে নেব, তুলে নিয়ে কিন্তু ব্যাগটাকে আবার জায়গা মতো রেখে দিতে হবে। তো দেখো আমি মাশরুমটা তুলে নেওয়ার জন্য বাইরে বের করেছি ব্যাগটাকে। এবার খুব সাবধানে দেখতে হবে যে আমি যেন ছিঁড়ে না ফেলি মাশরুমটাকে। ছিঁড়ে ফেললে কিন্তু মাশরুমটা ছিঁড়ে যদি ভেতরে থেকে যায় তার অংশটা, তাহলে সেখান থেকে কিন্তু আবার ফাঙ্গাস হয়ে যেতে পারে, তো ভেতরে কিন্তু আবার অন্য মাশরুমগুলো নষ্ট হয়ে যাবে। সেই কারণে খুব সাবধানে এমনভাবে তুলতে হবে যাতে গোটা মাশরুমটাই বেরিয়ে আসে, কারণ ব্যাগটাকে আবার যত্ন করে রাখারও প্রয়োজন আছে, আবার হারভেস্ট দিবেও। তো দেখো আমি খুব সাবধানে তুলে নিচ্ছি, যেহেতু এটা আমার ফার্স্ট হারভেস্ট। ব্যাগটাকে এরপরে আবার আমার যত্নে রাখতে হবে। প্রচুর পরিমাণে কিন্তু মাশরুম হয়েছে, আর এই মাশরুমগুলো পকোড়া খাওয়ার জন্য একদম বেস্ট। আমরা নিজেরাও এটার পকোড়া বানিয়ে খেয়েছি, সে ভিডিও করিনি, আরেকদিন দেখাবো তোমাদের যে পকোড়াটা কীভাবে করি। এবার এই সেকেন্ড জিনিসটাও আমি কিন্তু তুলে নিচ্ছি, তুলে নিয়ে আবার এটাকে আমি জায়গা মতো রেখে দেবো।